সাধারণ মানুষ যারা এরা তো অক্ষম হয়ে গেছে, কিনতে পারতেছে না। এই যে ফল ফ্রুটের যে দাম বাড়ছে, এটা এই মুহূর্তেই প্রত্যাহার করা হয়। উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন জীবনযাপন ব্যয় ঊর্ধ্বমুখী, তখন ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের খরচ আরেক দফা বেড়ে গেল। এভাবেই নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন তারা। ভ্যাট ট্যাক্সটা যদি একটু সহনীয় পর্যায়ে থাকে তাহলে সাধারণ মানুষ হঠাৎ ভ্যাট বাড়ছে, তো সুতরাং আমার বেতন তো বাড়ে না। একটা অ্যান্টিবায়োটিকে 10 টাকা বাড়লে একটা রোগীর আপনার লেগে হলো 14 দিন রাখতে বা 7 দিন রাখে, 7 দিনে 14টা 140 টাকা করে বাড়ায় ফেলেছে। ভ্যাট বাড়ালে যদি সাথে সাথে ওষুধের দাম বেড়ে যেতে হয়, বাড়িয়ে ফেলতে হয়, তাহলে আমরা যাবো কোথায়? সোমবার সকালে মাদারীপুরে এক অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা জানালেন, রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। সরকার তার তো রাজস্ব লাগে, তো সুতরাং সরকার তাই তো রাজস্ব লাগে। ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে, এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এটাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার। সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে এবং আমার মনে হয় না যে এতে করতে যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। কর বাড়লে খরচের ভার সাধারণ জনগণকেই বহন করতে হয় বলে মনে করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপামর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা ঠেলে দিবে। হায়ার ইন্টারেস্ট কস্টে হলেও গ্লোবাল বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কিছু লোন নিয়ে হলেও এই শর্ট টার্মটা ওনারা অ্যাড্রেস করতে পারেন। রাজস্ব ঘাটতি পূরণে জনসাধারণের ওপর চাপ না বাড়িয়ে সরকারের হাতে প্রত্যক্ষ কর বাড়ানোর মতো বিকল্প ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। প্রত্যক্ষ করের দিকেই নজর দিতে হবে আমাদের, সেটা কর্পোরেট কর হোক, ব্যক্তি কর হোক, এবং সেটা যদি করা যায় এবং আগামী বাজেটে একটা সুযোগ আছে এইসব যেগুলো শুল্ক আরোপ করা হয়েছে সেটা আবার একটু পুনর্বীক্ষণের। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে বাড়ানো কর হার আসছে অর্থ বছরের বাজেটে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।